২৪-এর লোকসভা নির্বাচনে প্রত্যাশামতো একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি। তবে সরকার গঠনের জন্য এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হয়েছে মোদীকে। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ৬০ জনই বিজেপির, বাকি ১১ জন বিভিন্ন শরিক দলের। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চেতনা ধারণ করে ২৪টি অঙ্গরাজ্য থেকে মন্ত্রী নেওয়া হয়েছে বলে পর্যবেক্ষণ দেশটির মিডিয়ার। দক্ষিণ ভারত থেকে মন্ত্রিসভায় এসেছেন ১৩ জন মন্ত্রী, যাদের মধ্যে ৫ জনই কর্ণাটকের। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে ২ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন মোদীর মন্ত্রিসভায়। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞতা ও তারুণ্যকে জোর দিয়েছে বিজেপি। মন্ত্রিসভায় সর্বনিম্ন ৩৬ থেকে সর্বোচ্চ ৭৪ বছর বয়সী নেতাদের হয়েছে ঠাঁই। এছাড়া অন্যান্য অনগ্রসর জাতিগোষ্ঠীর ২৭ জন, দলিত সম্প্রদায়ের ১০ জন, আদিবাসী জনগোষ্ঠীর ৫ জন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। নতুন সরকারে রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর সহ প্রভাবশালী সাবেক মন্ত্রীদের অনেকেই পেয়েছেন স্থান। এবারের মন্ত্রিসভায় রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ। তবে স্মৃতি ইরানিদের মতো গেল মন্ত্রিসভার হেভিওয়েট অনেক মন্ত্রী স্থান করে নিতে পারেননি এবারের তালিকায়। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সঙ্গে করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজে যোগ দেন। নবীন প্রবীণ আর জোটের সমন্বয়ে নবগঠিত মন্ত্রিসভা কতটা নতুনত্ব আর পরিবর্তন আনতে পারবে তা দেখার অপেক্ষায় দেশটির জনগণ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।